আজকে আমরা গিয়েছিলাম আলিপুর চিড়িয়াখানায়। সকাল সকাল সব পরিবারে অটো, বাস আর ট্রেনে করে চলে গেলাম শিয়ালদা স্টেশনে। সেখান থেকেই আমরা বাসে করে গেলাম আলিপুর জুয়ে। সেখানে গিয়ে আমরা অনলাইনে টিকিট কেটে নিয়েছিলাম, কারণ সেদিনকে প্রচণ্ড ভিড় ছিল, কারণ রবিবার ছিল, তার ওপরে সবার পরীক্ষা ছুটিও ছিল। আপনারা চাইলে অফলাইনেও টিকিট কেটে নিতে পারেন। তারপর আমরা জুয়ের ভিতরে প্রবেশ করলাম। আজ অন্য দিনের তুলনায় একটু বেশিই ভিড় ছিল। দেখলাম ছোট বড় অনেকে সব পরিবারে পিকনিকও করছে, অনেকে ব্যাডমিন্টনও খেলছিল। কিন্তু আপনারা জুয়ের ভিতরে ঘুরতে ঘুরতে অনেক রকমের ম্যাপ দেখতে পাবেন। এক একটা ম্যাপ ফটো তুলে নেবেন, তাহলে আপনার কি হবেন বলুন তো, ওই ম্যাপগুলো দেখে জুটা ভালো করে ঘুরতে পারবেন, আপনাদেরই সুবিধা হবে। প্রথমেই আমরা কিছু ম্যাকাও প্রজাতির পাখি দেখলাম, যেগুলি বেশিরভাগই পাওয়া যায় দক্ষিণী মহাদেশগুলোতে। আপনারা এদের বিস্তারিত পেয়ে যাবেন এদের সামনে যে বোর্ডগুলো লাগানো আছে সেখানে। তারপর আমরা ময়ূর ও সারস জাতীয় কিছু পাখি প্রজাতি দেখলাম। তারপর কিছুটা হেঁটে আমরা গেলাম হাতির জায়গায়। আপনারা জুয়ের ভিতর অনেক রকম ছোট বড় নানান প্রজাতির পাখিরও দর্শন পাবেন। তারপর আমরা সিংহের দেখা পেলাম। আচ্ছা ঠিক আছে। কিন্তু দেখুন সিংহটা কেমন ঘুমাচ্ছে, এত মানুষের কোলাহল তাও তার ওঠার নাম নেই। সেদিন ছিল রবিবার আর স্কুলের এক্সাম শেষ হওয়ার কারণে প্রচুর মানুষ চিড়িয়াখানায় এসেছিল। তারপর আমরা জলহস্তির দর্শন করে নিলাম। প্রথমে ওটাকে দেখে ভেবেছিলাম একটা পিঁপড়ে টাইপের কিছু, তারপর দেখছি না, ওটা তো জলহস্তি। আপনারা ওখানে চাইলে বসে খাওয়া দাওয়াও করতে পারেন। তারপর আমরা দেখতে পেলাম চোরের মাকে। কাকে বলছি বুঝতে পারছেন? জিরাফকে। কারণ আছে না চোরের মায়ের বড় গলা, আর বাস্তবে তো জিরাফের গলা তো বড়ই, তাই নামটা মিলেছে না কি সুন্দর। তারপর আমরা একটা ছোট্ট পাড়া জলাশয় পার করলাম, আর যেতে যেতে দেখলাম কিছু মাছ ও একটু দূরে গিয়ে দেখলাম কিছু কচ্ছপকে। তারপর আমরা গেলাম বাঘ দেখতে, কিন্তু কেন জানি না, জানেন তো, আজকে সবাই ঘুমাচ্ছিল, বাঘ সিংহ কেউই উঠে দাঁড়ায়নি। আমি আপনাদের বলেছিলাম না ম্যাপের কথা, এই সেই ম্যাপ। এগুলো দেখলে আপনারা ভালো করে জুটা ঘুরে দেখতে পারবেন, সমস্ত প্রাণীকে দেখতে পারবেন। আর দেখুন বাঘটা কেমন ঘুমাচ্ছে, এই বাঘগুলোও ঘুমাচ্ছে। এই বাঘটা তাও বসে আছে, মানে একেই আমি বসে থাকতে দেখলাম। তারপরে দেখুন আমরা চলে এসেছি গন্ডারের কাছে। গন্ডারটা ছিল মূলত দুশিঙের গন্ডার। আপনারা এই বোর্ডে দেখতে পাবেন একটি গন্ডার সারাদিনে কি কি খায়। এরপর আমরা চলে গেছিলাম অ্যানাকন্ডা সাপের দিকে। সাপটা মনে হচ্ছিল ঘুমাচ্ছে, অনেকটা দূরে, দেখুন ভালো করে দেখা যায়নি, মানে ক্যামেরাতে ভালো করে আসেনি, অনেকটা দূরে ঘুমাচ্ছিল। তারপর আমরা চলে গেলাম কুমিরের কাছে, কিন্তু দেখুন কুমিরটা কেমন ঘুমাচ্ছে আর রোদ পোয়াচ্ছে, মানে সেই বাঘেদের মতোই কাণ্ড। আর এইদিকে বকটাকে দেখুন, এগুবে না পিছুবে কিছুই বুঝতে পারছে না। मौत में इतना दम नहीं कि मेरे सामने आ सके। প্রায় 2 ঘন্টা পর আমরা চিড়িয়াখানা থেকে বেরোলাম। সব প্রাণী দেখা হয়নি, কারণ বুঝতেই তো পারছেন এত ভিড়। আপনারা চাইলে সব প্রাণীদের দেখে আসতে পারেন। তারপর পরন্ত বিকালে ভিক্টোরিয়া দেখতে দেখতে আমরা বাড়ি চলে গেলাম।